প্রিয় বন্ধুরা, দ্রোণাচার্য পুরস্কার কি এটা কি আপনারা জানেন? যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ভারতবর্ষের শ্রেষ্ঠ কোচ বা প্রশিক্ষকদের এই পুরস্কারে সম্মানিত করা হয়। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে হাতে গোনা কয়েকজন ব্যক্তি এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। দেশের রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কারটি তারা পেয়ে থাকেন। আজকে আমরা যেখানে এসেছি সেই ক্যাম্পটি একজন দ্রোণাচার্যের নিজের হাতে তৈরি করা ক্যাম্প। এই ক্যাম্পটিকে সংক্ষেপে এসিসি বলা হয়। পুরো নাম হলো অ্যাথলেটিক কোচিং ক্যাম্প। আর এই ক্যাম্পের যিনি কর্ণধার তিনি হলেন দ্রোণাচার্য ডক্টর কুন্তল রায় মহাশয়। আশা করি ওনার নামটা আপনারা অনেকেই শুনেছেন, আর যারা শোনেননি এবং যারা শুনেছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। এনার এতদিনের অক্লান্ত পরিশ্রমের দরুন আজ এই ক্যাম্পটি কোথায় গিয়ে পৌঁছেছে সেটি এই প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন। সুতরাং ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল স্পোর্টস A to Z আপনাদের স্বাগত। আমি রাজা ও আমার সাথে অজিতদা। তো চলুন বন্ধুরা, আজ দ্রোণাচার্য ডক্টর কুন্তল রায় মহাশয়ের নিজের হাতে তৈরি এই অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের অজানা কিছু কথা আমরা জেনে নিই। তো সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। আমার নাম নিশীথ কুমার দে। গত লাস্ট 1983 সাল থেকে আমি মাঠের সঙ্গে যুক্ত, মানে স্যারের সঙ্গে যুক্ত। যখন এই বড় বিল্ডিংটা, ছোট্ট একটা ঘর ছিল, দরমার বেড়া ছিল, টালির চাল ছিল। আমি কথা বলছি 1982-83 সালের কথা। আর আমি এখন বর্তমানে এই ক্লাব, এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আর কি, আমাদের অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের সেক্রেটারি লাস্ট 10 years। 1983 সালে আমি ফার্স্ট ন্যাশনাল করেছি স্যারের হাত ধরেই, এবং স্যার আমি ন্যাশনালে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম। তার পরপর 84, 85, 86, 87, 88 আমি ওপেন ন্যাশনাল করেছি। 1988 সালে আমি কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে জয়েন করি আর কি, অ্যাজ এ স্পোর্টসম্যান। এখানে প্রায় 180 to 200 স্টুডেন্টস এখানে আছে, যারা ডেলি দুবেলা অল্টারনেটিভ ডেতে ট্রেনিং করে। এবং এখানে আমাদের বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের সিলেকশনটা এখানে হয় ট্রায়াল হিসেবে না হয়, প্রত্যেক বছর ফার্স্ট স্যাটারডে, ফেব্রুয়ারি ফার্স্ট স্যাটারডেতে আমাদের এখানে অ্যাডমিশন ট্রায়ালটা হয়। এবং সেটার জন্য তার প্রত্যেক বছরই সেই সারা বছরই স্যাটারডে নামটা লেখানো হয়। মানে জাস্ট বিলিভ মি, মানে যখন এই ট্রায়ালের দিন ঠিক মনে হয় যেন একটা কোনো বড় বা ইংলিশ মিডিয়াম স্কুলে গার্জিয়ানরা এসছে, বাচ্চাদের এক্সামের জন্য এসছে, এইরকম ভিড় হয়। এবং সেইখান থেকে ধরো 200-250 জনের মতো ট্রায়ালে আসে। কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মানে আমাদের পরিকাঠামোটা এত ছোট, আমাদের মাঠটা এত ছোট, আমরা ইচ্ছা থাকলেও আমাদের বেশি নিতে পারি না। হয়তো আমরা 200 জন ছেলে মেয়ে আসলেও তাদের থেকে বাছাই করে আমাদের রীতিমতো ট্রায়াল হয়, সমস্ত কিছু ট্রায়াল হয়। ধরো একটা 40 মিটার রান হলো, একটা স্পট জাম্প হলো, একটা লং জাম্পের একটা ওয়ান লেগ জাম্প হলো, এরকম বিভিন্ন ধরনের যেগুলো স্যার এবং আন্তর্জাতিক আঙ্গিনার দিকে লক্ষ্য রেখে যেরকম ধরনের প্রোগ্রামস করে ওরা, আমাদেরও এখানে সেরকমভাবেই পরীক্ষা হয়। এবং যারা রেজাল্ট আউট হয়, যারা পাস করে তারা সিলেকশন হয়। আর এখন 10+ থেকে আমাদের ইয়েটা হয়, 10 বছরের পরে থেকেই। অ্যাকচুয়ালি করোনা পিরিয়ডের পর থেকে 10 বছর থেকে 14, 15, 16 বছরের মধ্যেই পারফরমেন্সের একটা ফার্স্ট যেটা মানে ওয়েব বলে আর কি, সেটা ফার্স্ট ওয়েবটা আসে। সেই হিসেবে আমরা 10 বছরের নিচে আমরা নিতে পারি না, কারণ তাদের জন্য ভীষণ 7-8 বছরের বাচ্চাদের নিয়ে ট্যাকল করাটা রিয়েলি টাফ। আমরা 10+ থেকেই আমরা অ্যাডমিশনের জন্য আমরা ইয়ে করি আর কি। টানা 35 বছর চাকরি করার পরে গত 2023-এর ডিসেম্বরে আমি রিটায়ার করেছি। ডিউরিং দ্যাট পিরিয়ড আমি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের, এয়ারপোর্ট স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি ছিলাম। সবই এখান থেকেই, মানে আমি সেই 1983 সাল থেকেই মাঠের সঙ্গেই যুক্ত আছি।
আর পারফরমেন্সের কথাটা বলতে গেলে টেকনিক্যাল ব্যাপারগুলো স্যার খুব ভালোভাবে বলবেন। তবে আমি যতদূর যা দেখেছি পরপর তিনজন সঞ্জয় রায় এবং সুস্মিতা সিনহা রায়, সোমা বিশ্বাস স্যারের হাত থেকেই অলিম্পিক্সে গিয়েছেন এবং ভারতের প্রতিনিধিত্ব করেছেন অলিম্পিক গেমস। আর সেই হিসেবে স্যার প্রতিভা বা রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকে উনি সবচেয়ে সেরা পুরস্কার কোচিং লাইফের, যেটা দ্রোণাচার্য অ্যাথলেটিক্সের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। আমাদের প্রতিভা পাতিল তখন আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মোস্ট প্রবাবলি ওনার 2013 সালে আর কি। তো যাই হোক, আর ভারতবর্ষ কেন পশ্চিমবঙ্গের মধ্যে উনি প্রথম এবং একমাত্র এখন অবধি উনি যে অ্যাথলেটিক্সে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং ব্যাপারটা যে ওনার ডিভোশন, ওনার ডেডিকেশন আজকে এই জায়গাতে এনেছে আমাদের এই অ্যাসোসিয়েশনকে, যেটা অ্যাথলেটিক কোচিং ক্যাম্পকে। লাস্ট 1 ইয়ারে আমাদের মাঠের ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের তৈরি হয়েছে। এই যে দেখছেন আমাদের এই সিনথেটিক ট্র্যাক, ওয়েস্ট বেঙ্গলে যুবভারতীতে সিনথেটিক ট্র্যাক আছে, আর আছে আমাদের সাইতে এনআইএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস, যেটা ইস্টার্ন সেন্টার। আর আমাদের এখানে খুব স্যারের ঐকান্তিক প্রচেষ্টা, এবং আমরা গভর্নমেন্টের কোনো কিছু সাহায্য না পেয়ে আমরা নিজেরাই এই ট্র্যাকটা তৈরি করেছি। এবং ওই যে র্যাম্পটা দেখছেন, এটাও আমাদের এই ইয়ারেই পরপর দুটো আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের একটা বিরাট অ্যাচিভমেন্ট বলা যায়। ওই র্যাম্পটা 10 মিটার ইনহ্যান্স, যেটা এক্সিলারেশনের জন্য যে বিউটিফুল ট্রেনিং হয়, যেটা আমাদের গিয়ে হিলে গিয়ে ট্রেনিং করতে হতো, সেই ট্রেনিংটা আমরা ইউটিলিটিটা আমরা এখানে পাচ্ছি। এবং তার ফলে আমাদের এখানকার যে স্টুডেন্টদের যে ডেভেলপমেন্টটাও এখন ভীষণ ভালো একটা জায়গায় গিয়েছে। এই বছরই আমাদের এই স্টেট চ্যাম্পিয়নশিপ হবে, মোরালেস 56 জন ছেলে মেয়েরা আমাদের এবার স্টেট মিট পার্টিসিপেট করবে বিভিন্ন এজ গ্রুপে। এটাও আমাদের পক্ষে একটা গুড সাইন। তারপরে আমাদের সবার অভিভাবক হয়ে স্যার আছেন। স্যারের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাল চলন বলুন বা যা প্রত্যেকটা স্টেপিংই হচ্ছে আমাদের ইন্সপিরেশন, এবং আমাদের স্টুডেন্টদের কাছেও ইন্সপিরেশন। ফিজ আমাদের এখানে অ্যাডমিশন ফিজ বলতে গেলে আমাদের একটা ফিজ আছে, যেটা ডেভেলপমেন্ট ফিজ 800 টাকা, আর এমনি এখন 200 টাকা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন এইটা। আর ওই এককালীন যে একটা মাসের চাঁদাটা আমরা নিয়ে নেই অ্যাডভান্স, ওই অ্যাডমিশন নিতে গেলে আমাদের অ্যারাউন্ড 2000 রুপিস অ্যাডমিশনের খরচ। তারপরে মাসে আমাদের 200 টাকা আমাদের মান্থলি সাবস্ক্রিপশন। আর তাছাড়া এর মধ্যেও আমাদের যাদের একটু গরিব, যাদের একটু অবস্থা ভালো না, তাদেরকে আমাদের যতগুলো সাবস্ক্রিপশন দেয় তার মধ্যে 50% বিভিন্ন ইয়েতে তারা তাদের কাছে তাদের ওয়েব করা হয়েছে আর কি। ওই স্যারের কাছে একটা চিঠি আসে, চিঠি দেয় ওরা, স্যার এটা ওয়েব করে দেয় আর কি মাসের চাঁদাটা। ওই গড়ে প্রায়
আমাদের প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আমাদের ফার্স্ট স্যাটারডেতে ট্রায়াল হয়। এটা আপনারা ভীষণভাবে খেয়াল রাখবেন, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট স্যাটারডে আমাদের ট্রায়াল হয়, এবং তার আগে থেকে স্যাটারডে সানডে এসে গার্জিয়ানদের তরফে যে কেউ এসে নাম লিখে যেতে পারেন, আমরা সেই অনুযায়ী তাদেরকেও আমরা ব্রিফ করে দিই। আর এখানে রুট ম্যাপটা হচ্ছে আমাদের আসার জন্য যে পথটা, মেইনলি আমাদের সোদপুর মেন লাইনে, যেটা শিয়ালদা থেকে সোদপুর হচ্ছে ট্রেন স্টপেজ, সোদপুর থেকে একটা রিক্সায় জীবন কৃষ্ণ চ্যাটার্জি রোড, আর তার পাশে এখানে আমাদের 17 নম্বর জলের ট্যাঙ্ক, ওটা যে কোনো, আর এসএসসি কথা বললেই চোখ বন্ধ করে রিক্সা বলুন, রিক্সা পুলার যে কেউ বাইরে কোনো পথচারী তাকেও এসেও অ্যাড্রেসটা বলে দেবে। বা এখানে হেঁটে আসতে গেলেও 7-8 মিনিট সময় লাগে, আর 7 থেকে 10 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম, মানে আমাদের স্টেশন থেকে। এছাড়া বাস রুটও আছে, বিটি রোড থেকেও আপনার মেইন লাইন থেকে পুরোটা বিটি রোড থেকেও যাতায়াত করা যায়, কমিউনিকেশনের কোনো সমস্যা হয় না। এছাড়া এখন তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা যেতে পারে, এখন এই সমস্ত কিছু প্রবলেম নেই। আর মোবাইল নাম্বার, আমি কন্ট্রাক্ট যদি প্রয়োজন হয়, মানে কোনো রকম কোনো কিছু অ্যাসিস্ট্যান্সের জন্য, আমি নাম্বারটা মানে বলছি, 9804433803, 9804433803, এটা আমার বান্টুর মোবাইল নাম্বার। আর আরেকটা নাম্বার 9433167823, রুদ্রপ্রতিম রয়, যে মানে এখন আপাতত আমাদের এখানকার মানে মেইন কোচিং এর মেইন ইয়েটাই স্যারের সঙ্গে, ও ভীষণ স্যারের মানে সন্তান, এবং ও এখন মানে ভীষণভাবে প্রতিষ্ঠিত বাংলায়। বেশ কিছু ছেলে মেয়ে ওর হাত দিয়ে উঠে এসছে, যারা ভারতকে প্রতিনিধিত্ব করেছে এবং জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছে, এরকম অ্যাথলিটও বান্টুর হাত থেকেই বেরিয়েছে। ও মানে প্রমিসিং বলতে যা বোঝায় সেটা অবশ্যই তার জন্য ওটা মানে খাটে আর কি। আর তাছাড়া আরেকটা নাম্বার যেটা আমি বলেছি, ওটা মানে আমি সেক্রেটারি এসিসি অ্যাথলেটিক কোচিং ক্যাম্পের, 9433167823, আর day.nishit@gmail.com। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে যদি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়, আমার এই নাম্বার এবং মোবাইল নাম্বারটা থাকে।
আমি বরুণ মণ্ডল, বারাসাত থেকে আসি। আমার ছেলে মেয়ে দুজনেই এখানে আছেন। ছেলের হয়ে গেছে প্রায় 5 বছর, 5.5 বছর হয়েছে। মেয়ের হয়ে গেছে 4 বছর সামথিং। মোটামুটি স্টেটে গতবার মেয়ে রেজাল্ট করেছে আর পজিশন পেয়েছে ও। আর ছেলে ও অল ইন্ডিয়া ইউনিভার্সিটি 2বার খেলেছে, একবার ইন্টার ইউনিভার্সিটি খেলেছে। মোটামুটি অনেক ভালো, মোটামুটি এখন পজিশনে আছে। এখানকার যে প্র্যাকটিস হয়, অসাধারণ প্র্যাকটিস হয়। মেয়ে করে স্যারের কাছে, ডক্টর কুন্তল রায়ের কাছে, আর ছেলে করে রুদ্রপতির কাছে। ছেলের নাম শতয়ী মণ্ডল, ওর চলছে এখন 21 ক্লাস। আর মেয়ে জিনিয়া মণ্ডল, ওর বয়স এখন চলছে 15 ক্লাস। মেয়ে পড়ে ক্লাস 10 আর ছেলে গ্র্যাজুয়েশন হয়ে গেছে। আমি মৃত্যুঞ্জয় সাহা। আমার ছেলে এখানে ট্রেনিং করছে প্রায় 9 বছর ধরে। স্যারের ছত্রছায়াতেই আসে। স্যার যতক্ষণ আছে আমার আর কোনো চিন্তা নেই। এবার স্টেটেও পজিশান পেয়েছিল, 4th হয়েছিল, ন্যাশনাল খেলে এসছে। এখন স্যারের ছত্রছায়া আছে, ক্লাস 10-এ পড়ে। স্যারের নাম, আমার ছেলের নাম মেঘাদ্রি সাহা, ক্লাস 10, 15 বছর বয়স। আমি বিশ্বজিৎ কুণ্ডু। আমার মেয়ে বিদিশা কুণ্ডু এখানে প্র্যাকটিস করছে, 2.5 বছর ধরে হচ্ছে। এসে এখানে ভালো ইমপ্রুভ করেছে এবং 4-5টা ন্যাশনালও করেছে এবং 2-3তে পজিশনও আছে। ঠিক আছে, বেঙ্গলে তো ফার্স্ট হয়, বেঙ্গলে সিলেকশন না হলে ন্যাশনাল করতে পারবে না। তো এখানকার পরিকাঠামো খুব সুন্দরই আছে এবং আমার মেয়ে রুদ্রপতি রায়ের কাছে প্র্যাকটিস করছে। আমার মেয়ে হচ্ছে আপনার বিএ সেকেন্ড ইয়ার পড়ছে। না, পড়াশোনার সাথে খেলাধুলা, পড়াশোনাটাও যেরকম এসেন্সিয়াল, খেলাধুলাটাও সেরকম এসেন্সিয়াল, কিন্তু তার সাথেই সবই করতে হবে, দুজনকে এগিয়ে যেতে হবে। আমি সবসময় ছেলেকে বলি যে বাবা, যেরকম পড়াটাও তোমাকে দেখতে হবে, সেই সাথে খেলাটাকেও তোমাকে দেখতে হবে। তুমি তোমার জোর চালিয়ে যাও, আমি তোমার পেছনে সাপোর্ট করবো। আর স্যার তো আছে, বান্টু তো আছে আমাদের, তারা তো যথেষ্ট সাপোর্ট করছে। তাদের ছত্রছায়া যখন আছে, আমার আর কোনো চিন্তা নেই। দেখুন, খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও রাখতে হয়। মেয়েকে সবসময় বোঝাই যে ঠিকমতো তোমরা পড়বে। আর সবথেকে বড় জিনিস, স্যার শুধু প্র্যাকটিস করেন না, তার সাথে সাথে প্রতিটা বাচ্চাদের স্যার সবসময় পড়াশোনার জন্য করে। কারণ স্যার সবসময় বলেন, কোনো সময় যদি খেলাধুলো যদি সেইভাবে না হয়, সে পড়াশোনার লাইনে, স্পোর্টস লাইনে প্রচুর পড়াশোনা এখন হয়েছে। সেই জন্য স্যার সবসময় প্রতিটা বাচ্চাদের গাইড করেন। ইভেন প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা সেদিক দিয়েও স্যার করেন, খুব খোঁজ নেন, সব দিক দিয়ে স্যার, খাওয়া দাওয়া সব দিক দিয়ে। অতএব পড়াশোনার সঙ্গে খেলাধুলার সঙ্গে পড়াশোনাটা অবশ্যই চালিয়ে দেওয়া দরকার।
বন্ধুরা, আপনারা এই প্রতিবেদনটির মাধ্যমে দেখতেই পেলেন যে দ্রোণাচার্য ডক্টর কুন্তল রায় মহাশয়ের অক্লান্ত পরিশ্রম ও কর্মদক্ষতার দরুন এই কোচিং ক্যাম্পটি আজ পশ্চিমবঙ্গের বুকে কি রূপে এসে দাঁড়িয়েছে। এমনকি এখান থেকে অনেক বড় বড় অ্যাথলেটিক প্লেয়ার যারা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, সেই সমস্ত প্লেয়ারদের নামও আপনারা জানতে পারলেন। তবে আমরা এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাদের কাছে এইটুকু বলতে পারি যে আপনারা যদি একজন ওয়ার্ল্ড ক্লাস কোচ দ্রোণাচার্য ডক্টর কুন্তল রায় মহাশয়ের তত্ত্বাবধানে আপনার ঘরের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগাযোগ করতে চান, তাহলে এই প্রতিবেদনটির মধ্যেই আপনারা এই ক্যাম্পের ফোন নম্বর দেখতে পাবেন। সেটির মাধ্যমে আপনারা এই ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আমাদের সাধ্যমতো এইরকম ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন গ্রাসরুট লেভেলের খবর আপনার সামনে উপস্থাপনা করতে পারি। তো আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।